নমস্কার, আমি চিত্তরঞ্জন দাস। ভারতবর্ষের সবচাইতে বড় এবং একমাত্র সরকারি জীবন বীমা সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম বা এলআইসির ডেভেলপমেন্ট অফিসার এবং সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট। আমি আপনাদেরকে এলআইসির এজেন্সিতে কি আছে, এলআইসির এজেন্সির বেনিফিট কি করতে হয় এই সম্বন্ধে বলবো। কারণ যখনই কেউ আমাকে এজেন্সি নেওয়ার জন্য ফোন করেন, তখন উনি ফোনে একটা প্রশ্ন করেন যে এলআইসির এজেন্সিটা কি বলুন তো। ফোনে তো আর বলা সম্ভব নয়, তাই আমার এই ওয়েবসাইটে বা ইউটিউবে এলআইসির এজেন্সিতে কি আছে সেটা এই ভিডিওটা দেখে বোঝা যায়। আমি আমার জ্ঞান অনুসারে এলআইসির এজেন্সি প্রফেশনটাকে প্রেজেন্ট করছি। এলআইসির এজেন্সি প্রফেশনটা কি বলতে গেলে প্রথমেই আপনাকে জানতে হবে এলআইসি কি। এলআইসির হিন্দি নাম হচ্ছে ভারতীয় জীবন বীমা নিগম, বাংলায় ভারতীয় জীবন বীমা নিগম। পার্লামেন্টের এলআইসি অ্যাক্ট 1956 আইন অনুসারে 1 সেপ্টেম্বর 1956-এ ভারতীয় জীবন বীমা নিগম স্থাপিত হয়েছিল। এলআইসির 100% শেয়ারের মালিক হচ্ছেন ভারত সরকার। এলআইসির দুটো গ্যারেন্টি আছে, এক হচ্ছে সভারেন গ্যারেন্টি আর একটা হচ্ছে সলভেন্সি মার্জিন। এলআইসি সাধারণ মানুষদেরকে এলআইসির এজেন্টের মাধ্যমে যে প্রতিশ্রুতিগুলো দিচ্ছেন সেটা দেওয়ার গ্যারেন্টি দিচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, এটা হচ্ছে সভারেন গ্যারেন্টি। আর একটা হচ্ছে সলভেন্সি মার্জিন, মানে এলআইসির যা লায়াবিলিটি আছে, দায়িত্ব আছে, সেই দায়িত্ব পূরণ করার পর এলআইসির কাছে কত টাকা আছে। এলআইসির সলভেন্সি মার্জিন হচ্ছে 161%। স্থাবর সম্পত্তি হচ্ছে 31,11,887 কোটি টাকা। এজেন্টের সংখ্যা 11,48,811 জন, এটা ক্রমাগত বাড়ছে। কর্মচারীর সংখ্যা 1,11,979 জন। ডেভেলপমেন্ট অফিসার বা বিকাশ আধিকারিকের সংখ্যা 22,830 জন। ডেভেলপমেন্ট অফিসারদের মধ্যে যে সিনিয়র বিজনেস অ্যাসোসিয়েট আছেন তাদের সংখ্যা মাত্র 3220 জন গোটা ভারতবর্ষে। গত 68 বছর ধরে পলিসি সংখ্যার নিরিখে বিশ্বে 1 নম্বর সংস্থা হচ্ছে এলআইসি, এবং ভারতের 24টা জীবন বীমা কোম্পানির মধ্যে একমাত্র সরকারি জীবন বীমা সংস্থা হচ্ছে এলআইসি অফ ইন্ডিয়া। পরিষেবা ব্র্যান্ড হিসেবে ভারতে 1 নম্বর বীমা সংস্থা ভারতীয় জীবন বীমা নিগম। এলআইসির প্রোফাইল: সেন্ট্রাল অফিস হচ্ছে মুম্বাই, ইন্ডিয়া গেটের কাছে। 8টা জোনাল অফিস মুম্বাই, দিল্লি, কলকাতা, চেন্নাই, ভোপাল, কানপুর, হায়দ্রাবাদ এবং পাটনা। 113টা ডিভিশনাল অফিস এবং 2048টা ব্রাঞ্চ অফিস। 1202টো স্যাটেলাইট সম্পর্ক অফিস। একজন ডেভেলপমেন্ট অফিসারের কাজ কি? একজন ডেভেলপমেন্ট অফিসারের কাজ হচ্ছে কোনো একজন ব্যক্তিকে এজেন্ট হিসাবে নিয়োগ করে ট্রেনিং দিয়ে সে যাতে ফিল্ডে গিয়ে এলআইসির পলিসি বিক্রি করতে পারে এবং পরিষেবা দিতে পারে তার জন্য তৈরি করে দেওয়া। সাধারণত এলআইসি 2 ধরনের এজেন্ট রিক্রুট করে। 1 নম্বর হচ্ছে কেরিয়ার এজেন্ট, আর একটা হচ্ছে জেনারেল এজেন্ট। তো কেরিয়ার এজেন্ট যারা, তাদের আবার দুটো ভাগ, একটা হচ্ছে সিটি কেরিয়ার এজেন্ট আর একটা হচ্ছে রুরাল কেরিয়ার এজেন্ট। আমাদের এই অঞ্চলে রুরাল কেরিয়ার এজেন্সি দেওয়া হয় যাদের বয়স 18 থেকে 35 এবং যারা মাধ্যমিক পাস, তাদেরকে প্রথম বছর প্রতি মাসে 5,000 টাকা করে, দ্বিতীয় বছর প্রতি মাসে 4,000 টাকা করে ভাতা দেওয়া হয়। এবার বলছি এলআইসির এজেন্ট হিসেবে আপনার কাজ কি হবে। প্রত্যেক মানুষ আয় করে তার সংসার চালায়। 3টি কারণে সেই আয় হঠাৎ বন্ধ হয়ে যেতে পারে। যদি সেই 3টি কারণে আয় হঠাৎ বন্ধ হয়ে যায়, রোজগার বন্ধ হলেও যাতে তার আর্থিক অনটন না ঘটে, তার পরিবার চালাতে অসুবিধা না হয়, তার পরিকল্পনা করে দেওয়া হচ্ছে এলআইসির এজেন্টের কাজ। 3টি অঘটন কি? এক হচ্ছে যদি তার মৃত্যু না হয় তাহলে তিনি বৃদ্ধ হবেন। যখন তার 55 থেকে 60 বছর বয়স হবে তখন কিন্তু তিনি আর রোজগার করতে পারবেন না। 2 নম্বর, হঠাৎ যদি কোনো অ্যাক্সিডেন্টে হাত, পা কিংবা চোখের মধ্যে 2টো অঙ্গ চিরকালের জন্য নষ্ট হয়ে যায় এবং আর রোজগার না হয়। আর 3 নম্বর হচ্ছে
হঠাৎ যদি সেই ব্যক্তি মারা যান, তাহলে তার আয় বন্ধ হয়ে যায়। কোনো অঘটনের জন্য কোনো ব্যক্তি রোজগার শুরু করার পর যদি অল্প বয়সে মারা যান, তাহলেও বিপদ। আবার যদি তিনি দীর্ঘদিন ধরে বাঁচেন, ধরুন সারা জীবন রোজগার করলেন, সংসার চালালেন, তারপরে 60, 70, 80 বছর বয়স পর্যন্ত বেঁচে আছেন, অথচ রোজগার নেই, তখন তার কি অবস্থা হবে বলুন তো? তো এই সমস্ত কিছুর জন্য সব রকম পলিসি আছে এলআইসিতে। ধরনের হচ্ছে মেয়াদ শেষে টাকা ফেরত, 5 বছর অন্তর টাকা ফেরত, হঠাৎ অভিভাবকের কিছু হয়ে গেলে তার পড়াশোনা যাতে বন্ধ না হয়, এবং তারপরেও তার বিয়ের সময় বা নিজের পায়ে দাঁড়ানোর জন্য থোক টাকা ইত্যাদি দেওয়ার ব্যবস্থা আছে। পেনশন স্কিম আছে এলআইসিতে, এবং এমন পেনশন স্কিম আছে আজ থেকে 15 বছর 20 বছর পরেও যত টাকার পলিসি করা হচ্ছে তত টাকার ওপরে গ্যারেন্টেড 8% হারে পেনশন দেওয়া হবে। এটাকে মানিব্যাকও বলা যায় বা সার্ভাইভাল বেনিফিটও বলা হয়। এছাড়া স্বাস্থ্য বিমা আছে, জীবন আরোগ্য, ক্যান্সার কভার ইত্যাদি। এগুলো এজেন্টদেরকে যখন ট্রেনিং আমি দেব তখন ডিটেলসে আলোচনা করব। এবার রোজগার, একবার মাত্র পলিসি বিক্রি করে দীর্ঘদিন ধরে রোজগার করবেন। আপনি কি কখনো ভেবেছেন যে এমন কোনো পেশা আছে যে পেশাতে একবার বিক্রি করে 20 বছর 25 বছর ধরে সেই বিক্রির জন্য আপনাকে রোজগার দেওয়া হবে? ধরুন আপনি পেট্রোল পাম্পের মালিক, আপনি গাড়িতে একবার তেল ভরে দিলেন, তারপরেও কি বারবার প্রতি মাসে ওই ভদ্রলোক এসে আপনাকে টাকা দিয়ে যাবেন? দেবেন না। আচ্ছা, আপনি কি কখনো সিরিয়াসলি আপনার পেশা সম্বন্ধে ভেবেছেন? এমন কোনো পেশার কথা ভেবেছেন যেখানে একবার কাজ করে বারবার দীর্ঘদিন ধরে রোজগার পাওয়া যায়? ভাবেননি। এমন কোনো পেশার কথা ভেবেছেন যেখানে আপনি যখন খুশি কাজ করুন, কেউ আপনাকে বলার কিছু নেই, আপনার উপর বসিং করার কেউ নেই? ভেবেছেন কখনো? এমন কোনো পেশার কথা ভেবেছেন যেখানে আপনি যদি অতিরিক্ত কাজ করেন, অতিরিক্ত মস্তিষ্ক চালনা করেন, তাহলে আপনি অতিরিক্ত রোজগার করবেন? আপনি কি কখনো ভেবেছেন যে আপনি একজন ভারতপ্রেমী ব্যক্তি, যে বিদেশে গিয়ে ভারতের পতাকা আপনি একটা বিরাট মিটিংয়ে ভিউ করবেন, ভারতের নাম উজ্জ্বল করতে পারবেন? আপনি কি কখনো ভেবেছেন পেনশন, গ্র্যাচুইটি, বাড়ি তৈরি করার জন্য অল্প ইন্টারেস্টের লোন, পুজোর সময়, ঈদের সময় অ্যাডভান্স, এই যে কোভিড-19 ফলে যে উদ্ভূত আর্থিক অনটনের পরিস্থিতির সৃষ্টি হলো তার জন্য অ্যাডভান্স? অনেক সরকারি অফিসেও অ্যাডভান্স দেয়নি, কিন্তু এলআইসির এজেন্টদেরকে ম্যাক্সিমাম 50,000 টাকা অ্যাডভান্স দেওয়া হয়েছে 2টো কিস্তিতে। এই হচ্ছে এলআইসির প্রফেশন। আপনি যদি একজনের 20 বছরের জন্য একটা পলিসি করিয়ে দেন, তিনি ইয়ারলি, হাফ ইয়ারলি বা কোয়ার্টারলি বা মান্থলি প্রিমিয়াম জমা দেবেন, ব্যাংকের অ্যাকাউন্ট থেকেও প্রিমিয়ামের টাকা কেটে নেওয়ার ব্যবস্থা আছে, আপনি কিন্তু তার কমিশন পেয়ে যাবেন। এবং 20 বছরের জন্য পলিসি করলে প্রথম বছর সবচাইতে বেশি, তারপরের 2 বছর একই রকম, তারপর থেকে আরেকটু কমবে, কিন্তু দীর্ঘদিন ধরে ওই 20 বছর ধরেই আপনি কমিশন পাবেন। একটা উদাহরণ দিচ্ছি, যদি আপনি মাসে 1 লাখ টাকা করে প্রিমিয়াম আনেন, তাহলে বছরে 12 লাখ টাকা প্রিমিয়াম আসবে। তো প্রথম বছর আপনার মান্থলি রোজগার হবে 35,000 টাকা। দ্বিতীয় বছর আবার যদি মাসে 1 লাখ টাকা করে প্রিমিয়াম আনেন, তাহলে দ্বিতীয় বছর প্রতি মাসে আপনার রোজগার হবে 42,500 টাকা। তৃতীয় বছর 50,000 টাকা, চতুর্থ বছর 55,000 টাকা, এবং পঞ্চম বছরে মান্থলি আপনার 60,000 টাকা আয় হবে। এজেন্সি নেওয়ার 2 বছর পর দুর্গাপুজোর সময় বা ঈদের সময় আপনি অ্যাডভান্স পাবেন। 10টা কিস্তিতে এই অ্যাডভান্সের টাকাটা কেটে নেওয়া হয়, এর জন্য কোনো ইন্টারেস্ট লাগে না। 2 বছর পর এজেন্টের যদি মৃত্যু হয়, তাহলে দ্বিতীয় তৃতীয় বছরের যে কমিশন আপনি বেঁচে থাকলে পেতেন, সেটা আপনার নমিনিকে দেওয়া হবে। 5 বছর এজেন্সি করার পর যদি আপনি এজেন্সি ছেড়েও দেন, তাহলেও আপনাকে কমিশন দিতে থাকবে এলআইসি। 15 বছর এজেন্সি করার পর
আপনার যখন 60 বছর বয়স হবে, দুটোই হতে হবে কিন্তু, তখন আপনাকে 3 লাখ টাকা পর্যন্ত গ্র্যাচুইটি দেওয়া হবে এখনকার নিয়ম অনুসারে। এরপর এটা আরও বাড়বে। 60 বছর বয়স থেকে আপনাকে পেনশন দেওয়া হবে। এলআইসির এজেন্টদের জন্য দুরকম পেনশনের ব্যবস্থা আছে, একটা হচ্ছে স্বাবলম্বন আর একটা হচ্ছে সম্বর্ধন পেনশন স্কিম। এলআইসির এজেন্সি নিলে আপনি অতিরিক্ত কিছু সুবিধা পাবেন, যেটা হচ্ছে যত খুশি রোজগার, যখন খুশি কাজ করুন, কাকে পলিসি বিক্রি করবেন সেটা আপনি ঠিক করবেন, নিজের ব্যক্তিত্বকে উন্নত করার সুযোগ পাবেন। গ্রাহকের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে না, 10 লাখ টাকা দিয়ে দোকান খুলে কর্মচারী রেখে মাল ভরে দিয়ে রেখে বসে থাকলেন। কার জন্য? যে রাস্তা দিয়ে যেসব গ্রাহকরা যাচ্ছে, যে গ্রাহক যদি আসে তবেই আপনার একটা কিছু বিক্রি হবে। কিন্তু এলআইসির এজেন্টদের গ্রাহকের জন্য বসে থাকার দরকার নেই, আপনি নিজেই গ্রাহকের কাছে চলে যাবেন, মানুষের চরম বিপদের দিনে তার পাশে দাঁড়াবেন। কিভাবে না, কোনো একজন ব্যক্তি মারা গেলে তার ফ্যামিলি 1 দিন 2 দিন 3 দিন আত্মীয় স্বজন আসার ফলে কান্নাকাটি করে কাটিয়ে দেয়। তারপরেই কিন্তু সেই বিধবা স্ত্রী ছেলে মেয়েদেরকে নিয়ে ভাবতে শুরু করে যে আমার সংসার চলবে কি করে। আস্তে আস্তে আত্মীয় স্বজনরা আসা বন্ধ করে দেয়, দূরে থেকেই ফোনে খবর নেয়। কিন্তু সেই মুহূর্তে এলআইসির এজেন্ট গিয়ে দাঁড়িয়ে বলে, বৌদি বা কাকিমা বা দিদি, আপনার স্বামী আমার কাছে একটা 10 লাখ টাকার পলিসি করেছিলেন, ফর্মটা ফিল আপ করতে আমাকে একটু সাহায্য করুন, আর যে কাগজপত্রগুলো চাইছি সেগুলো দিন। 10 লক্ষ টাকার সঙ্গে বোনাস যোগ করে এলআইসি আপনাকে দেবে। আপনি বিধবার চোখের জল মোছাবেন, আপনি পিতৃমাতৃহীন সন্তানের মুখের অন্ন যোগাবেন, শিক্ষার ব্যবস্থা করবেন। এত বড় মহান কাজ এলআইসির এজেন্টরাই করেন। এলআইসির এজেন্সি বজায় রাখার জন্য এই মুহূর্তে শর্ত হচ্ছে 3টে। সারা বছরে 12টা পলিসি বিক্রি করতে হবে, অথবা বছরে 1 লাখ টাকা প্রিমিয়াম আনতে হবে, অথবা 6টা পলিসিতে 50,000 টাকা প্রিমিয়াম আনতে হবে। এলআইসির এজেন্সি করে যারা আরও বেশি রোজগার করতে চান তাদেরকে দেওয়া হয় ক্লাব মেম্বারশিপ। যদি ইয়ারলি 40টা আলাদা আলাদা ব্যক্তির পলিসি বিক্রি করেন এবং 50,000 টাকা রোজগার করেন, তাহলে আপনাকে বলা হবে ডিস্টিংগুইশড ক্লাব মেম্বার এজেন্ট। যদি ইয়ারলি 50 জন আলাদা আলাদা ব্যক্তির পলিসি বিক্রি করেন এবং 70,000 টাকা রোজগার করেন, তাহলে আপনাকে বলা হবে ব্রাঞ্চ ম্যানেজার্স ক্লাব মেম্বার্স। 130 জন ব্যক্তির পলিসি বিক্রি করেন এবং 4 লাখ টাকা ইনকাম করেন, তাহলে আপনাকে বলা হবে চেয়ারম্যানস ক্লাব মেম্বার এজেন্ট। এর ওপরে আছে MDRT, $1 মিলিয়ন রাউন্ড টেবিল কনফারেন্সে আপনাকে ডাকা হবে আমেরিকায়, এবং সেখানে গিয়ে আপনি ভারতের পতাকা ভিউ করবেন। তার উপর আছে কোর্ট অফ দি টেবিল, তার উপর আছে টপ অফ দি টেবিল। মাসে যদি 3 লাখ টাকা রোজগার করেন তাহলে কর্পোরেট ক্লাব মেম্বার পাবেন, তার জন্য অনেক আরও বেশি বেনিফিট পাবেন। কি কি বেনিফিট পাবেন? পুজোর সময় বা ঈদের সময় আপনাকে অ্যাডভান্স দেওয়া হবে, মোটরসাইকেল কেনার জন্য বা কার কেনার জন্য অ্যাডভান্স দেওয়া হবে, বাড়ি তৈরি করার জন্য 50 লাখ টাকা পর্যন্ত কম ইন্টারেস্টে লোন দেওয়া হবে বছরে একবার, ফার্স্ট ক্লাস রেলে ভ্রমণ, এরোপ্লেনে ভ্রমণ, আপনাকে ভিজিটিং কার্ড দেওয়া হবে, রাইটিং প্যাড দেওয়া হবে, এনভেলপ দেওয়া হবে, মোবাইল রিচার্জ করার জন্য বিল পেমেন্ট করা হবে, আপনাকে নিজস্ব অফিস করে দেওয়া হবে, অফিসে ফার্নিচার কেনার জন্য, গাড়ি মেনটেন্যান্সের জন্য আপনাকে টাকা দেওয়া হবে। আপনি বলবেন সবই তো বুঝলাম স্যার, কিন্তু কাজ করতে পারবো তো? এই বিষয়ে দুটো কথা বলি। আজ ভারতের লোক সংখ্যা কত? প্রায় 136 কোটি। এর শতকরা 50 ভাগের বয়স হচ্ছে 0 থেকে 25 বছর। আমাদের ভারত হচ্ছে এখন একটা ইকোনমিক্যালি গ্রোয়িং কান্ট্রি। তো এখানে এখনো পর্যন্ত প্রায় 19 কোটি লোক 30 কোটি পলিসি কিনেছেন। তাহলে কত লোক বাকি আছে বুঝুন, এখনও 100 কোটি লোক বাকি আছেন। এর মধ্যে যদি আমি 30 কোটি লোক ধরেই যে তারা পলিসি করতে পারবে না, খুবই কম রোজগার, অথবা বয়স তাদের এমন একটা জায়গায় পৌঁছে গেছে যে তারা পলিসি পাবেই না, তাহলে 70 কোটি লোক এখনও পলিসি কিনতে বাকি আছে। তারা আপনার অপেক্ষায় আছে। হ্যাঁ, সত্যি বলছি, আপনার অপেক্ষায় আছে। আপনি কবে এজেন্সি নেবেন এবং তার কাছে যাবেন, জীবন বীমার বার্তা দেবেন, তখন সেই ব্যক্তি পলিসি কিনবে। মনে রাখবেন, 26 বছর ধরে
আমি ডেভেলপমেন্ট অফিসারের কাজ করছি এবং তার আগে 5 বছর আমি এলআইসির এজেন্সি করেছি। প্রতিষ্ঠিত জীবন এই পেশাতেই আপনি পাবেন। কিভাবে পাবেন? জীবনে প্রত্যেকেই আর্থিকভাবে প্রতিষ্ঠিত হতে চান। কিভাবে 5 বছর পরই পেনশন সহ অবসর নেবেন শুনবেন। সেক্ষেত্রে এলআইসির এজেন্ট হিসাবে আপনাকে 5 বছর কাজ করতে হবে। কীভাবে? 5 বছর কাজ করার পর আপনি বুঝতে পারবেন যে আপনি অটোমেটিক্যালি পেনশন পাবেন। 1 বছর মানে 365 দিন, 52 সপ্তাহ, আমি ধরলাম 50 সপ্তাহ, 2 সপ্তাহ ছুটি। আপনার সপ্তাহে 25 ঘন্টা প্রয়োজন। 25 ঘন্টায় একজন এজেন্ট গড়ে নিশ্চয় 20 জনের সঙ্গে কথা বলতে পারবে। ধরা যাক আপনার সাফল্যের হার হচ্ছে 20%, মানে 10 জনকে বললে 2 জন আপনার কাছে পলিসি করবে, বাকি 8 জন আপনার কাছে পলিসি করবে না। এটা ধরে নিচ্ছে, সবচেয়ে খারাপ অবস্থা। তাও এটা ধরে নিয়ে আমি যদি হিসাব করি তাহলে দেখা যাবে এই হারে একজন এজেন্ট যদি সপ্তাহে 20 জনকে বলে তাহলে নিশ্চয় 4টে পলিসি বিক্রি হবে। এক একটা পলিসি যদি 10,000 টাকা করে প্রিমিয়াম হয় তবে সপ্তাহে 4 গণিত 10,000 মানে 40,000 টাকা প্রিমিয়াম আসবে। বছরে 50 সপ্তাহ যদি ধরি তাহলে 50 গণিত 40,000 মানে 20 লাখ টাকা প্রিমিয়াম আসবে। 20 বছরের পলিসি হলে 20 বছর ধরে যখনই প্রিমিয়াম জমা দেবেন তখনই আপনি কমিশন পাবেন। এর জন্য আপনাকে 5 বছর, প্রথম 5 বছর এজেন্সিটা করতে হবে। যে 5 বছর এজেন্সি করার পর যদি আপনি এজেন্সি ছেড়েও দেন তাহলেও কিন্তু আপনি তার কমিশনটা পেতে থাকবেন। তো 5 বছর পরে আপনি যদি এজেন্সি ছেড়ে দেন এইভাবে কাজ করে, তাহলে 20 লাখ টাকার প্রথম বছরের কমিশন আসবে 5 লাখ টাকা, দ্বিতীয় বছরে 1,40,000 টাকা, তৃতীয় বছরে 1,40,000 টাকা, তারপরে 4th ইয়ার থেকে 20th ইয়ার পর্যন্ত মোট বছরে 1 লাখ করে 17 বছরে 17 লাখ টাকা কমিশন পাবেন। তাহলে আগামী বছরগুলোতে আপনি কত টাকা কমিশন পাবেন? 1 বছরে 20 লাখ টাকা প্রিমিয়াম আনেন তাহলে আপনার রোজগার হবে 24,80,000 টাকা। এই 24,80,000 টাকা আগামী 20 বছর ধরে আপনি পাবেন। তো আপনি 1 বছরে কাজ করলে, কিন্তু 5 বছর কাজ করলে তাকে 5 দিয়ে গুণ করুন, মানে 24,80,000কে যদি 5 দিয়ে গুণ করেন তাহলে হবে 1,24,00,000 টাকা। তার মানে আগামী 20 বছর ধরে এই টাকাটা আপনি পাবেন। ওই টাকাকে যদি আমি 20 দিয়ে ভাগ করি তাহলে বছরে দাঁড়াবে 6,20,000 টাকা। তার মানে প্রতি মাসে আপনি 6,20,000 ভাজিত 12 মানে 51,666 টাকা করে পাবেন। তাহলে একটা বাক্যে যদি আমি বলি, প্রতিষ্ঠিত জীবন তৈরি করার জন্য 5 বছর ধরে প্রতি সপ্তাহে 25 ঘন্টা করে কাজ করলে বছরে 20 লক্ষ টাকা প্রিমিয়াম আসবে এবং 5 বছর পরে যদি আপনি এজেন্সি ছেড়ে দেন তাহলে 5 বছর পর প্রতি মাসে আপনার রোজগার হবে 51,666। তাহলে এইরকম প্রফেশন আপনি কোথাও পাবেন? সবচাইতে বড় কথা হচ্ছে এলআইসির এজেন্সি পেশা একটা এন্টারপ্রেনারের পেশা, উদ্যোগপতির পেশা। আপনি নিজেই নিজের বস। একটা জিনিস কেবল মাথায় রাখতে হবে, আপনি কোনো সাধারণ মানুষের সঙ্গে, পলিসি হোল্ডারের সঙ্গে কোনো রকম ফ্রড করবেন না, মিথ্যাচার করবেন না, তাদের টাকা মারবেন না। যে সময়ে বলছেন তার 5 মিনিট আগে সেখানে গিয়ে পৌঁছাবেন এবং যে কথা দেবেন সেই কথা রাখবেন। তাহলে এলআইসির এজেন্সি জীবনে প্রতিষ্ঠিত হতে আপনাকে কেউ বাধা দিতে পারবে না, এমনকি আল্লাহ ঈশ্বরও নয়। যদি আমি একজন চেয়ারম্যানস ক্লাব মেম্বার এজেন্টের সঙ্গে সরকারি চাকরিজীবীদের তুলনা করি তাহলে দেখা যাবে যে সরকারি চাকরিজীবীরা বছরে একটা ইনক্রিমেন্ট পান, কিন্তু এলআইসির এজেন্টরা প্রতি মাসে ইনক্রিমেন্ট পেতে পারে। সরকারি চাকরিজীবীরা একবার পেনশন পান 60 বছর বয়সে রিটায়ার করার পর, আর এলআইসির এজেন্টরা 5 বছর পর রিটায়ার করলে পেনশন পেতে পারেন। আবার এজেন্সি যদি 60 বছর বয়স পর্যন্ত চালিয়ে যান তাহলে তখনও একটা পাবেন। উনি দুটো পেনশন পাবেন। 5 বছর পর থেকে রিনুয়াল কমিশনটা ওনার ফিক্সড হয়ে গেল, ওটা বন্ধ হবে না। 2 নম্বর হচ্ছে 60 বছর বয়সে আরেকবার পেনশন। সরকারি চাকরিজীবীরা 60 বছর বয়সে গ্র্যাচুইটি পাবেন, আপনিও পাবেন। সরকারি চাকরিজীবীরা টেলিফোনের সুবিধা পান না, অফিসাররা কেবল পান, তাও অফিসে টেলিফোন সুবিধা, গাড়ির সুবিধা, ল্যাপটপ, ফার্নিচার কেনার সুবিধা,
যতদিন চাকরি করছেন ততদিনই পাবেন। চেয়ারম্যানস ক্লাব মেম্বার এজেন্টরা মোবাইল রিচার্জের জন্য 6,000 টাকা বছরে ফেরত পেয়ে যাবেন। এলআইসির চেয়ারম্যানস ক্লাব মেম্বাররা গাড়ি পাবেন এবং সেই গাড়ি তাকে আর ফেরত দিতে হবে না। বিনা সুদে 1 লাখ টাকা পর্যন্ত ল্যাপটপ, অফিস খরচ ইত্যাদি পাবেন। সরকারি কর্মচারীরা বেড়াতে যাওয়ার সুবিধা পায়, এলআইসির এজেন্টরাও বেড়াতে যাওয়ার সুবিধা পায়। সরকারি কর্মচারীরা মেডিক্লেম পান, মোটরসাইকেলের জন্য অগ্রিম পান, আর চেয়ারম্যানস ক্লাব মেম্বার এজেন্টরা মেডিক্লেম পান, 4 চাকা 2 চাকা কেনার জন্য অ্যাডভান্স পান। সরকারি কর্মচারীরা 11.5% হারে মিনিমাম 6% হারে বাড়ি তৈরি করার জন্য লোন পান। চেয়ারম্যানস ক্লাব মেম্বাররা 50 লাখ টাকা পর্যন্ত লোন পান। সরকারি চাকরিজীবীদেরকে 8 ঘন্টা কাজ করতেই হবে, তাদের বস থাকবে, বস যা বলবে তাই তাকে করতে হবে ইচ্ছা না থাকলেও। আর চেয়ারম্যানস ক্লাব মেম্বার উনি যেটা চাইবেন সেটা হবে। উনি যদি ইচ্ছা করেন ফিল্ডে গিয়ে পলিসি বিক্রি করবেন তাও করতে পারেন, উনি নেটের মাধ্যমে যদি করতে চান তাও করতে পারবেন। মিটিং ডেকে প্রচুর লোককে ডেকে আমার সাহায্য নিয়ে যদি আপনি এলআইসির পলিসি বিক্রি করতে চান তাও করতে পারেন। এমনকি ব্রাঞ্চ ম্যানেজারকে ডাকলে, সিনিয়র ডিভিশনাল ম্যানেজারকে ডাকলে তিনিও আসবেন আপনার পলিসি বিক্রি করতে সাহায্য করবেন। আপনি যদি এলআইসির এজেন্সি নিতে চান তাহলে তার পদ্ধতি কী? প্রথমে আমাকে ফোন করুন, তারপর আমার সঙ্গে দেখা করুন। এলআইসির পেশা সম্বন্ধে এখন যা বললাম সেইটাকে আর একটু ডিটেলসে আপনাকে বলব। তারপরে আপনি কি জমা দেবেন আমার কাছে? 1 মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, 2 মার্কশিট এবং শেষ এডুকেশনাল কোয়ালিফিকেশনের মার্কশিট। ধরুন আপনি গ্র্যাজুয়েট, তাহলে মাধ্যমিকের অ্যাডমিট মার্কশিট আর গ্র্যাজুয়েশনের মার্কশিট, 3 কপি স্ট্যাম্প সাইজের কালার ফটো, ভোটার কার্ড, প্যান কার্ড এবং আধার কার্ড। এর সঙ্গে রেজিস্ট্রেশন ফি এবং ট্রেনিং ফি জমা দিয়ে প্রথমে রেজিস্ট্রেশনটা করতে হবে। রেজিস্ট্রেশন করার পরে আমরা এলআইসির কোনো একটা এজেন্টস ট্রেনিং সেন্টার বা এটিসিতে আপনাকে রেজিস্ট্রেশন সার্টিফিকেট দিয়ে পাঠাবো। সেখানে আপনি 5 দিনের ট্রেনিং নেবেন, 25 ঘন্টার ট্রেনিং হবে। ট্রেনিং শেষে আপনি অনলাইনে পরীক্ষা দেবেন 1 ঘন্টা, 50 নম্বরের পরীক্ষা হবে। আপনাকে পেতে হবে 34%, 18। এবার পাস করার পরে আপনাকে ব্যাংকের পাসবইয়ের জেরক্স জমা দিতে হবে, তারপরে আপনাকে কোড নাম্বার দেওয়া হবে। এবার আমি আপনাকে পলিসি সম্বন্ধে, সেলিং টেকনিক সম্বন্ধে, পার্সোনালিটি ডেভেলপমেন্ট সম্বন্ধে ট্রেনিং দিতে থাকবো। আপনি সেই ট্রেনিং নিয়ে পলিসি বিক্রি করলেই এলআইসির এজেন্টের সমস্ত সুযোগ সুবিধা পাবেন। আপনাকে এলআইসির পলিসি বিক্রির লাইসেন্স IRDA বা ইন্স্যুরেন্স রেগুলেটরি অ্যান্ড ডেভেলপমেন্ট অথরিটি অফ ইন্ডিয়া থেকে দেওয়া হবে। IRDA ভারতে যত বীমা সংস্থা আছে তাদেরকে মনিটরিং করে। সেই IRDA আপনাকে পলিসি বিক্রির জন্য লাইসেন্স দেবে এবং এলআইসি আপনাকে কোড নাম্বার দেবে। এই মুহূর্তে আপনি এলআইসির এজেন্সিটা নিলে আমার কাছে ট্রেনিং নিয়ে পাস করার এবং পলিসি বিক্রি করার সুযোগ পাবেন। সেই জন্য যদি মনে করেন এলআইসির এজেন্সি নেওয়া আপনার উচিত, আমার কাছে চলে আসুন। ফোন নাম্বার তো জানেন, 7001 964 424। ধন্যবাদ।